আজকে কি তোমার হাতের টেস্টি মাশরুম করবে নাকি? ভাবছিলাম তো করব, কিন্তু তুই বল, একটু পড়ে নিবি, পড়তে বসলে করব। ঠিক আছে পরে নিচ্ছি। আচ্ছা, যারা আমার রেসিপিটা ভালো লেগেছিল তারা বলেছিল একবার দেখাতে। মাশরুমগুলোকে সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে, আর তারপরে এরকমভাবে পিস পিস করে কেটে লবণ, অল্প সামান্য হলুদ, আর এখানে নিয়ে নিতে হবে গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু বাটার কিংবা তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে। ব্যাস, এইদিকে তেলের ওপর দিয়ে দিতে হবে জিরে ফোড়ন, তার সাথে কাঁচা লঙ্কা। হয়ে গেল। তারপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা আর অল্প একটু দুধ। আর সঙ্গে তো লবণ হলুদ আন্দাজ মতো দিতেই হবে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে এলে দিয়ে দিতে হবে মাশরুমগুলো। মশলা দিয়ে মাশরুমটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আর কিছুই নেই, ভালো করে মশলাটাকে মানে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মাশরুম মশালা। আর উপর থেকে কিন্তু অবশ্যই বাটার, ঘি আর গরম মশলা গুঁড়ো দিতে কিন্তু ভুলবে না। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে মাশরুম বাটার মশালা। তৈরি করে দেখো, এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব দিয়েই বেশ ভালো লাগে। কি গো মা, রান্না কি হয়ে এলো? এই তোর পড়া হয়ে গেল অত তাড়াতাড়ি? আরে, গন্ধতে পড়তে ইচ্ছা হচ্ছে না। খেতে দিবা কখন? আচ্ছা রে বাবা, আচ্ছা, তোকে যেতে হবে না, তুই রান্নাঘরেই দাঁড়িয়ে থাক। ঠিক আছে, তাড়াতাড়ি খেতে দাও। চল, হাতটা ধুয়ে বস, আমার মাশরুম রেডি। একটু ঠান্ডা হয়ে আসুক, ঠান্ডা মানে একটু ঢাকা চাপা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে খেও। আর জানাতে ভুলো না।